হাসান হোসেন ইবনে উমর খেলার মাঠে যায়, নানার গোলামের বাচ্চা হাসান হোসেন কয়। ওমর বলে স্বাক্ষর করেন, ওমর বলে এই কাগজ খানায় কি মেনে দাড়ি রেখে জুব্বা পড়ে কারবালাতে, বলো দাড়ি রেখে যাকে ভালোবাসেন হাবিব সুরি তার গলায় কি মেনে নেওয়া। মদিনা শরীফের রওজা মুবারকের সামনে ৩/৬ চলতি মাসের ৩ তারিখে আমি রওজা মুবারকের সামনে ছিলাম। ৬টা ২৮ বিকেলবেলা আসরের নামাজের পরে মাগরিবের আগে এই দোয়া কবুলের সময় আহলে বায়াতের স্মরণে গজলটা আমার লেখা। আলহামদুলিল্লাহ। ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত করে যায়, দলিল খানা দিয়ে দিও আমার সিনায়। আরে ইন্তেকালের পরে ওমর ওসিয়ত, ইন্তেকালের পূর্বে ওমর ওসিয়ত, দলিল খানা দিয়ে দিও আমার এই দলিলটা নিয়ে উঠবো, এই দলিলটা নিয়ে উঠবো হাসরের বেলায় কি মেনে, কি মেনে দাড়ি রেখে জুব্বা পড়ে, মুনাফিকরা দাড়ি রেখে যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে, যাকে ভালোবাসেন নবী সুরি তার গলায় কি মেনে এমন। এখন মুহররম আসলে তাদের চিনা যায়। কালকে আমার খামারের কিনারে একজন আর একজনের ফোন দিছে, মানে এদেরকে যে চিনা যায় এখন ফোন দিছে। আচ্ছা মাইকের আওয়াজ কিসের? যিনি দূরের থেকে দিছে মাইকের আওয়াজ কি আশিকি রেহনি কেন ভুলে গেছে, মনে হয় বোঝেন নাই কথাটা, বোঝেন নাই কথাটা, মানে টিস্কারি। হ্যাঁ, তোদের জন্য আমার লেখা। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে, বলো না মুহররম মিলাদুন নবীর ইমানদার আর মুনাফিকদের ইমানদাররা আশুরা পালন করতেছে, ইমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়েছে, কারবাল ইমাম আজি ইমানদারের, ইমানদাররা মসজিদ মাদ্রাসায় কান্দে আর মুনাফিকরা টিস্কারি করে। তোদের জন্য কোরআনে আসছে আল্লাহু ইয়াস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মস্করি করিস, আল্লাহ তো করে ধরো আর আমাকে এই উসিলা বাঁচায় দিবে। গজলের কিতাবটা কই? ইমামদেরকে মারতে পারো না, কি আছে না কারবালার চ্যাপ্টারে যাও। তাইলে
এখন মহরম আসলে তাদের চিনা যায়। 100% মুনাফিক ওরা বলি নির্দ্বিধায়। কথা কন। মুনাফিক কিন্তু কয়ে লাইছেন এমনি, মানে এটা কিছু মনে করতেছেন আল্লাহকে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। বহুত জাহান্নামী অনেক উপরে থাকবে, মাঝখানে থাকবে, কিন্তু মুনাফিকরা থাকবে জাহান্নামের একবারে নিচে। হ্যাঁ, নিচ কতটুকু? একদিন সাহাবীদেরকে নিয়ে নবী বসে আছেন, হঠাৎ করে বিকট একটা আওয়াজ হলো। নবীকে সাহাবীরা, জানো এই আওয়াজটা কিসের? কয় না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। সাহাবীরা কে আল্লাহও জানেন, রাসূলও জানেন, আর মুনাফিকরা কে আল্লাহ জানেন, রাসূল জানেন। আল্লাহর রাসূলের সাহাবীরা বলতেছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। হাজার হাজার হাদিস, একটা দুইটা না, এই কথাটা হাজার হাজার হাদিসের মধ্যে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু। আল্লাহ জানেন, আল্লাহর দেওয়া ক্ষমতা রাসূলও জানেন। সাহাবীরা বলতেছেন আল্লাহও জানেন, রাসূল জানেন। 1400 বছর পরে কুতকুতি কি কুতকুত পাটি, কোরআন হাদিস কিচ্ছুই, বাংলা সহি কিতাব লে রাস্তায় ঘুরা কাহাজা সহি হাদিস। কথা বলেন, তা সহি হাদিস করে গরস, তোর বাপ মা তো সহি হাদিস পায় না, হেরাও বাতিল। তা তোর বাপ মায় যাদের কাছে পড়ছে হেরাও বাতিল, তা তো এই বাতিল না, তো তোর বাপ মার বিয়া পড়াইছে, তা তো তোর বাপ মার বিয়া হয় নাই। কথা কন না, কি লেগে উচিত কথা দুই একটা মাঝে মাঝে কওয়া লাগে। এই জন্য আমি কইলাম, এখনো মহরম আসলে তাদের চিনা যায়। 100% মুনাফিকরা বলি নির্দ্বিধায়। ওলিউল্লাহ মুনাফিকদের আমরা সবাই, হাত তুলে দেখান, আমরা সবাই মুনাফিকদের বিচার দেখতে চাই কি মেনে। দাড়ি রেখে জুব্বা পড়ে কারবালা, যার হাত উঠে নেই আপনি এই দলের 100%। আমরা যে বিচার চান, এটা আল্লাহ দেখুক, রাসূলও দেখুক, ঠিক কিনা রে? নবীজি আলে রাসূলের কথা কি বললাম, বলো না আমরা সবাই চিরদিনের ওয়াদা দি, বলো আমরা সবাই নবীজি আলে রাসূলের থাকি। এই গেল এই গোলামরা আল্লাহ পাকের দয়া চাইতেছে, এই গোলামরা আজি ইমানদারের। আমাগো নানা ভাই দাওয়াত দিছে, তোমার সালামের জবাব দিতে না পারার কারণ হলো আমি গতকালকে মাজার শরীফে ছিলাম না। কিতাব আমার কাছে আছে, গতকালকে আমি রওজা শরীফে ছিলাম না। তা আপনার তো শুধু ছের মোবারক, আমার পা মোবারকের শক্তি, মাথা মোবারকের শক্তি আরো অনেক বেশি, কিন্তু আমরা কারবালায় শক্তি দেখাইনি। কেন? নানা ভাই কয় আল্লাহুম্মা, নানা ভাই আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা ওয়া আজরা। পরীক্ষাটা তো ফাইনাল ছিল, তো গোল্ডেন অ্যাপেল আছে যেন কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য নানা কয় আল্লাহ ধৈর্য দিও এবং অটল থাকার তৌফিক দিও, ফাইনাল পরীক্ষায় যেন হাসান হোসেন গোল্ডেন অ্যাপেল না, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সার্টিফিকেট যেন অর্জন করে। নানায় বলছে ধৈর্য ধরতে দোয়ার মধ্যে, তা আমরা বাহাদুরি দেখাবো কেমন? সেই হুসেইন গির্জার মালিক বলতেছেন, এটা কি দেখতেছি আমি? একটা মানুষের মাথা মোবারকের জিয়ারত করতে আসছে লক্ষ লক্ষ পাখি, আর এরা কেউ কপাল মোবারকের চুম্বন ঠোকরা না, এটা ঠোকরানো বলে না,
যেমন আমি একটা গজলে লিখছি আরে কি জানো ওই যে হ্যাঁ 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 কবুতর তার ঠোঁট লাগায়া আমরা মানুষ শত ভাগা ওই নবীকে চিনলাম যেথায় আমার শাহে মাদি দেখিয়া মন ভরে না গো নবী দেখি যেথায় আমার এটার মধ্যে আছে কবুতর গম্বুজ মোবারক ঠোকটায় তা আমি বলতেছি রওজা মোবারকে কি রে এখানে তো কোনো আধার নাই, এখানে তো কোনো খানা নাই, গম্বুজ মোবারক কবুতর এর বারবার ঠোকরায় কেন? হঠাৎ করে কাগজ আর কলম আমার কাছেই ছিল, আমি 100% বুঝছি ইয়া রাসূলুল্লাহ আপনি তো দোয়া করছেন আমাদের কবুতরদের জন্য কিয়ামত পর্যন্ত যেন মক্কা মদিনা আল্লাহ আমাদেরকে রাখেন আর হাজিরা এসে আমাকে খানা দিবেন। ইয়া রাসূলুল্লাহ দেখিনি আপনাকে গম্বুজ মোবারক চুমাই শান্তি পাচ্ছি। কোন গম্বুজ মোবারক? কাফেররা আসছে আম্মা জান আয়েশার কাছে, আম্মা জান আয়েশা বৃষ্টি হয় না বহুদিন, আপনি একটু দোয়া করে দেন। আমার দোয়া লাগবে না, ওই রওজা মোবারকের গম্বুজ মোবারকের সাইড দিয়া একটা ছিদ্র করে দাও। কোন নবীর আওলাদদেরকে তোরা বেয়াদবি করছিস আওলাদদের সাথে? ছিদ্র করে দাও, আকাশের সাথে রওজা মোবারকের সাথে যেন কোনো বাধা না থাকে। এটা জানালা কিতে দাও, এখনো জানালাটা আছে। এসকো থাকলেই তো আপনি খুঁজবেন, এসকো না থাকলে অনেক খোঁজা হবে না। পাগলারা তো খুঁজে, তো জানালাটা খুলছেন, খোলার সাথে সাথে আকাশে মেঘ দোষ। কোন নবীর উম্মত আপনারা আর কোন নবীর আওলাদদেরকে এরা শহীদ করেছেন কারবালা, ওই জানালাটা আছে। দেখতে হলে ছাদে যাইতে হবে, মদিনা শরীফের ছাদে যাইতে হবে, ছাদে যেয়ে গম্বুজ মোবারকের কিনারে চলে যেতে হবে। একবারে কিনারে যাওয়া যায়, ওখানে যায় ওই জায়গাটা পাবে। খালি কোনো দোয়া লাগবে না, খালি রওজা মোবারক আর আকাশের মাঝে যেন কোনো বাধা না থাকে। আমার লাগবে না, তোমাকে নবী বৃষ্টির ব্যবস্থা করবে। যার ধন্য আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলো যায়, সব রাজার ধন্য মারা আসিলে নেই, যার নূরেতে মদিনা শরীফের লেখা আলহামদুলিল্লাহ, যার নূরেতে সারা জাহান আই গর্বে নিয়ে মা আমেনা যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে খুশবু সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, জোরে জোরে এত সুন্দর পাইয়াছ কোন যায়, যার নূরেতে সারা জাহান যায়, যার নূরেতে মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চন্দ্র সূর্য গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। মা আমিনা ঘর থেকে যখন চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর উম্মা আহা, শ্রেষ্ঠ নবীর আম্মা আপনি, শ্রেষ্ঠ নবীর
সালাম জানাই আপনায় যার নূরেতে হয়ে যায় যার নূর মক্কার যত ছাগল দুম্বা সবাই দেখি কথা কয় মারহাবা বলে হাবিব আসবেন দুনি এই মিলাদুন নবীর সম্মানে সবাই খুশি হয়ে যার নূরেতে সারা জাহান জয় যার নূরেতে শয়তান অনেক বেজার হলো ভেঙ্গে পড়িল কান্নায় বাটপারি সিটারি করা হবে আমার কঠিন দায় ওলিউল্লাহ ওই হাবিবকে আমরা সবাই হর হামেশা দেখতে চাই যার নূরেতে আলোকিত হয়ে যায় যার নূরেতে মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায় চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায় লক্ষ্য শ্রেষ্ঠ নবীন আম্মা আপনি